আগামীতে কারাবরণ করতে হলে কি হবে? সুতরাং অনুরোধ জানাবো, সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আর না হয় নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না। আমাকে বলেছেন আলোচনা রাখতে, এই মঞ্চে আলোচনা করার মতো যোগ্যতা আমার কাছে নাই। যেখানে উস্তাদুল উলামাগণ তাকরীর রেখেছেন, আমি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি। আপনারা জানেন গতকালকে এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা তাহেরীর উপর হামলা করেছিলেন। আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী, এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহেরীকে এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন। কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি, কাজ হবে না। এমনও হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে। আর না হয় শুধু এই তাফসিরুল কোরআন মাহফিল নয়, সুন্নিরা শোনেন, এমন সময়ের অপেক্ষা করেন, ঘরে বসেও মিলাদ ক্যাম্প করতে পারবেন না। বাতিলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। শেরে বাংলার মাটিতে সুন্নিরা যদি ঝাঁপিয়ে পড়ে, সমস্ত বাতিলের কবর রচনা হবে। জাতীয় সরকার এখনো আসে নাই, জাতীয় সরকার এখনো আসে নাই। এখনো নাকি ইনুস কাকুর সরকার। দুর্ভাগ্যজনক বিষয়, আইন উপদেষ্টা নাকের ডগায় তেল দিয়ে কেন ঘুমাচ্ছে বাংলার সুন্নি মুসলমান জানতে চায়। আজকের এই 2000 সুন্নি তাফসিরুল কোরআন মাহফিল থেকে আইন উপদেষ্টার কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তাহেরীর বিরুদ্ধে কারাবাদী হয়ে মামলা করেছে, এটা দেখার, এটা শোনার সময় সুন্নিদের কাছে নাই। আমরা একটাই জানি, সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম। আমি গতকালকে রাইতের 3টায় কর্ণফুলী থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে। এরপর থেকে আমি ঘুমাই নাই। সকাল 9টায় মুরাদপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি রওনা হয়েছি। আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাইলে আপনি এখানে ঘরে বসে হুক্কা কাইলে আর সুন্নিয়ত প্রচার হবে না। সুন্নিয়ত প্রচার করতে হলে দাবি একটাই, উঠান 24 ঘন্টার ভিতরে তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। দিন দুপুরে গরু চুরের কোনো মামলা নাই, দিন দুপুরে পাতিল চুরের মামলা নাই, মসজিদে জুতা পিটাই তারও কোনো মামলা নাই, একজনে 6টা না জানাইয়া জেনা করে তারও কোনো মামলা নাই। তাহেরী কোন অপরাধ করেছে বাংলার মসনদ থেকে সুন্নিদেরকে স্পষ্ট জানাই দিতে হবে। কারণ তাহেরীর বিরুদ্ধে মামলা করে নয়, এই দেশে সমস্ত সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সজাগ হও, প্রস্তুত হও, না হয় তোমরাও বেঁচে যাবা। ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে। এখন আর ঘরে বসে থাকার টাইম নাই। প্রেম যদি থাকে, খোদা কি কসম 1 মিনিট সময় দেব, 1 মিনিটে যারা
ময়দানে নামতে পারবা রেল ব্রিজ ছেড়ে, প্রমাণ পাবো তুমি সুন্নিরা হয় তুমি বাতিল। 1 মিনিটের মধ্যে নামেন রেল ব্রিজ থেকে, 1 মিনিটে নামবেন, আর না হয় নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না, ভুলে যাবেন না। এটা ইমাম শের বাংলার জমিন, এই জমিন থেকে বাতিলের দূষরকে গাজী শের বাংলা বিতাড়িত করেছিলেন। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, এটা গৌসুল আজম মাইজ ভান্ডারীর জমিন, এটা গৌসুল আজম মাইজ ভান্ডারীর জমিন, এটা শাহিন শাহ সিরিকুটের জমিন। আমরা অভিভাবক ছাড়া নয়, আমাদের অভিভাবক আছে এখনো। আমাদের অভিভাবক আল্লামা ওসি রহমান আল কাদের এখনো জিন্দা আছে, ঠিক কিনা? আল্লামা সুলাইমান আনসারী জিন্দা আছে, আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদের জিন্দা আছে, আল্লামা আবুল কাশেম নূরি জিন্দা আছে, আল্লামা শফিউল আলম নিজামী জিন্দা আছে, আল্লামা শাহুজ্জামান জিন্দা আছে, আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি জিন্দা আছে, আল্লামা আব্দুল ওয়াজেদ জিন্দা আছে। যাদের অভিভাবক আছে এরা শূন্য থাকতে পারে না, পারে না, পারে না। আগামী কালকের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকার বাহাদুরের সাথে আলাপ আলোচনায় বসেছেন, আমাদের কাছে ফোন করে বলেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হচ্ছে, যদি তার কাছ থেকে সুন্দর সিদ্ধান্ত বাংলার নীল আকাশে যদি না আসে, তাহলে তারপরের দিন থেকে আগামীকাল বাংলার বিজয় দিবস শুরু হইতে সম্ভব, ঠিক কিনা? আমরা বিজয় দিবসের দিন রাস্তাঘাট বন্ধ করতে চাই না, বিজয় দিবসকে সম্মান জানাই। যদি আগামী পরশুদিন এটার স্পষ্ট যদি নির্দেশনা না পাই, তাহলে 2000 মানুষ 2000 বসে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের রাজপথ জনপথ বন্ধ করে দিবে। আমরা রাখেন, আমরা যদি স্পষ্ট বার্তা না পাই, তাহলে কক্সবাজার, ঢাকা রেলপথ আপনাকে নিজ দায়িত্বে বন্ধ করে দিতে হবে, এবং ঢাকা সদরঘাট থেকে সমস্ত নৌযান বন্ধ করে দিতে হবে। দাফনের কাপড় মাথায় বেঁধে রাসূলের সাহাবীরা যেভাবে নিজের সন্তান বিবি ত্যাগ করে ময়দানে নেমেছে, ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো। শুধু তাই নয়, সুন্নিদের কোনো একজন মুসিকাও আঙ্গুল তোলার সাহস পাবে না। আমরা জন্ম পরিচয় ছাড়া নয়, আমাদের জন্মের পরিচয় আছে। আমরা দেখে দেখে রইলাম বাংলাদেশে যদি এখনো যদি ইউনূস কাকু আপনি জরিপ চালান, তাইলে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সমস্ত দলের চেয়ে শক্তি জনস্রোত সুন্নিদের বেশি আছে। সুতরাং সুন্নিরা, আমার আমান সামারকান্দি ভাই আজকে প্রেস ক্লাবে বলেছিলেন সুন্নিরা লাঠি নেয় না, তো লাঠি নেয় না বিদায় সুন্নিদেরকে আপনি একেবারে দুর্বল মনে করেন না। সরলতা এক জিনিস, দুর্বলতা আর এক জিনিস। আমরা পিতৃ পরিচয়হীন নই, আমরা সরলতা দেখাই, দুর্বলতা দেখাচ্ছি না। তোমরা সঠিক সিদ্ধান্ত যদি না নাও, ধৈর্যের প্রাচীর দেয়াল যদি ভেঙে যায়, টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় আন্দোলন উঠবে ইনশাআল্লাহ। আমি এই জন্য বিনয়ের আহ্বান জানাবো, এই সুন্নি আন্দোলনের বিরুদ্ধে যেই দরবারের পীর সেজে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে বলবে, সুন্নি ঐক্যের বিরুদ্ধে বলবে, গৌসুল আজম মাইজ ভান্ডারীর বিরুদ্ধে বলবে, তাকে চিরতরে সুন্নিয়তের মাঠ থেকে বয়কট করতে হবে। কারণ আমরা সুন্নিয়তের ঐক্য চাই। আজকে এই 2000 পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা আজকে 1 মাস ধরে তাদের চোখে ঘুম নাই, 1 মাস ধরে চোখে ঘুম নাই। এরা
এই মঞ্চে আল্লামা জাইনুল আবদিন জুবাইরকে এনেছেন, আল্লামা ওসিউর রহমান হুজুরকে এনেছেন, তাহির সাহেবকে আনবেন, আরো বুজুর্গ ওলামায়ে কেরাম আসবেন এবং সভাপতি আশিকুর রহমান ভাই এসেছেন। আমার বাপের উস্তাদের মতো মুরব্বী উস্তাদরা এই মঞ্চে এসেছেন। এটা এমনি হুজুর আল্লামা আহমদ হোসেন আল কাদরি এসেছেন, এটা এমনি আসে নাই। 1 মাস ঘুম হারাম করে তাদের ঘরে ঘরে গিয়ে এই সুন্নি নেতারা এই কারবালার ময়দান সাজিয়েছে। সুতরাং এই ময়দান থেকে আজকেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বেটা পাপ্পন বেচা বন্ধ কর, মহাব্বত আছে। শোনেন, আজকে এখান থেকে সিদ্ধান্ত নিবেন, আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন আগামী কাল থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কর্মসূচি কি আসে। আপনারা ফেসবুকের দিকে তাকাই থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপের মধ্যে তাকাই থাকবেন। যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দিবে রাসূলের প্রেম থাকলে সবাই পাগলের মতো ছুটে যাইতে হবে। আর না হয় সুন্নি মুসলমান আমরা কিয়ামতের ময়দানে প্যারা রাসূল কামলিওয়ালাকে এই চেহারা দেখাইতে পারবো না, লজ্জিত হয়ে যাব। যে সামান্য সুন্নিয়তের আন্দোলনের জন্য 1-2 ঘন্টা ব্যয় করে রাজপথে যেতে পারে না, তার উপরে কিসের সুন্নিয়ত? এই প্রশ্নই জাগবে বিশ্বের দরবার থেকে। সুতরাং আমরা সেই নিন্দিত জাতি নই, আমরা হলাম সুন্নিয়তের নন্দিত জাতি, ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাই, অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি এই চট্টগ্রামের বারাউলিয়ার পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম 2000 রেলওয়ে ময়দানে তাশরীফ আনবে। ওনাকে পেয়ে আপনারা শুকরিয়া আদায় করবেন, যিনি এত হুমকি এত ধমকির পরও নিজের জানের পরোয়া না করে সুন্নিদের জন্য এভাবে আসতে পারে। ওনার মামলা প্রত্যাহারের জন্য আমরা ঘর থেকে বের হতে কারা কারা পারবো হাত তুলে দেখা। প্রমাণ হবে, প্রমাণ হবে, প্রমাণ হবে। হয়তো মনে করে নিবেন আজকে 2000 মাটি দেখে এটা সারা বাংলাদেশের সুন্নিরা ময়দানে নামার নতুন সূচনা হচ্ছে, ঠিক কিনা? তার প্রমাণ কাল থেকে দেখা যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এই আহ্বানটুকু রেখেছি। আমি ছোট, কোনো দিক দিয়ে আমার যোগ্যতা নাই, তবে আমার একটা ইচ্ছে কি জানেন? খোদা কি কসম, আমি আমার স্ত্রী, পরিবার, পুত্র সবাইকে বলেছি, আমাকে যখন ঘর থেকে বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই, সেই মুহূর্তে তোমরা এটা ধরে রেখো, রাসূলুল্লাহ কবুল করলে এই ঘরে আর নাও আসতে পারি, নাও আসতে পারি। সুন্নিয়তের জন্য প্রথমে জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা পারবেন? আপনারা পারবেন? তাইলে প্রস্তুত হন। এই আহ্বানটুকু রাখি, আর সামনের দিকে আগাবো না, যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম আছে। আপনার সাতবাড়িয়ার মধ্যে আমার ভাইজান পীরে তরিকত আল্লামা মুফতি আশিক রহমান হাফেজ নগরীর দরবারের পাশে, আমাকে ওখানে যেতে হবে। আমি সবার কদমে অত্যন্ত বিনয়ের সহিত দোয়া চেয়ে, ক্ষমা চেয়ে, ভুল হলে মাপ চেয়ে সুন্নি জনতার কাছে বেঁচে থাকলে আরেকবার সালাম দিতে পারবো। হয়তো জীবনের শেষ সালাম হতে পারে। দেখা হবে আগামীতে সুন্নিয়তের রাজপথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই
একটা পানির বোতল দিন। সৌদিয়া মক্কা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি, সমরকন্দী হস্তকলার সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সংগঠক জননেতা আলহাজ আমানুল্লাহ আমান সমরকন্দী এখন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জননেতা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া শুহাদাইহি وأولياء أمته وعلماء أهل سنته وعاشقان مصطفى صلى الله عليه وسلم أجمعين أما بعد أهل السنة والجماعة চন্দনাইশ বিশেষ করে 2000 পৌরসভার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত এই দক্ষিণ চট্টলার প্রিয় ব্যক্তিত্ব আমাদের চট্টলার বৃহত্তর দরবার ঐতিহাসিক হাফেজনগর দরবার শরীফের সুযোগ্য পীরে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার সুন্নি জামাতের বীর সিপাহসালার লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রিয় পাত্র, আমাদের অত্যন্ত স্নেহের মুফতি আশিকুর রহমান হাফেজ নগরী দামাত বরকাতুহুল আলিয়া আজকের এই মাহফিলে সাদারত করেছেন। বিশেষ করে আমাদের আরেকজন শাহজাদা আসাদউদ্দিন রিয়াদ আমার অত্যন্ত প্রিয়। আসলে এরা উপস্থিত রয়েছেন, অনেক দরবারের শাহজাদা বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের রাহবার 1980 সালের 21শে জানুয়ারি যেই সুন্নিয়তের মার্কাজকে রক্ষা করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নামক একটি সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা
সদস্য আজকের মাহফিলের যিনি সদারত করেছেন আল্লামা ওসিউর রহমান আল কাদরি সাহেব দামত বরকাতুহুল আলিয়া, এবং যিনি এই মঞ্চে তকরীর করেছেন দক্ষিণ চট্টলার সুন্নিয়তের বীর সিপাহসালার আল্লামা আহমদ হুসাইন আল কাদরি সাহেব দামত বরকাতুহুল আলিয়া, যিনি আরো উপস্থিত হয়েছিলেন আল্লামা জৈনুল আবদিন জুবাইর, উপস্থিত হয়েছিলেন অল্প কিছুক্ষণ আগে। সারগর্ব বক্তব্য রেখেছিলেন আল্লামা এনাম রাজা খাদরি, এবং মঞ্চে উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছাত্র প্রতিনিধিবৃন্দ, সুন্নিয়তের প্রতিনিধিবৃন্দ, আমার সামনে অসংখ্য মুরব্বিয়ানে আযম যারা উপস্থিত রয়েছেন, যারা শুনছেন, প্রত্যেকের প্রতি সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যে জজবাবই বক্তব্য শুনেছেন, এরপরে আমাদের বক্তব্য আসলে ভালো লাগবে না। দ্বিতীয়ত, আপনারা মাহফিলে এশারের পর থেকে এসেছেন, অল্প কিছুক্ষণ আগে যেই মর্দে মুজাহিদ এনাম রাজা কাদরি বক্তব্য দিয়েছেন, সেই এনাম রাজা কাদরি সহ আমি গুনাহগার। সকাল 8টা থেকে বাসা থেকে বের হয়েছি শুধু সুন্নিয়তের, একমাত্র সুন্নিয়তের কারণে। ময়দানে পর্যন্ত কয়েকবার বক্তব্য রাখতে হয়েছে, স্লোগান দিতে হয়েছে, একমাত্র সুন্নিয়তকে রক্ষার জন্য। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করব, আমাদের কথা বলার ভাষা নাই, উচ্চারণ করার মতো কোনো আমাদের কাছে ভাষা নাই। কোন ভাষায় কথা বলবো, কোন সাবজেক্টের উপর কথা বলবো, সেই ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে এদেশের মধ্যে একটি সুন্দর গঠনমূলক মাজারপন্থী, আল্লাহপন্থী, রসুল এদেশের মাজারগুলোতে হামলা হচ্ছে, ঠিক কিনা? 5ই আগস্টের পর এদেশের সুন্নি মসজিদগুলো দখল করা হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? 5ই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি সুন্নি উলামায়ে কেরামদেরকে জায়গায় জায়গায় অ্যাটাক করা হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এদেশের সুন্নি উলামায়ে কেরামদের নামে মামলা হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা আশা করেছিলাম স্বৈরাচার এদেশ থেকে বিদায় নিয়েছে, সবাই বলেছিল স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের পতন হয় নাই। স্বৈরাচার পলায়ন করেছে বলছেন আপনারা, পলায়ন করে নাই। স্বৈরাচার দ্বিগুণ পরিণতি নিয়ে, দ্বিগুণ শক্তি নিয়ে আবার বাংলাদেশকে দখল করার জন্য 90 কোটি কোটি স্বৈরাচার সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা? যদি স্বৈরাচার বিদায় নিত, তাহলে মাজারে হামলা করার মতো দুঃসাহস এদেশের পাগড়ি পরা, টুপি পরা ইসলামের নামধারীরা কখনো সাহস করতে ভাইরা আমার। ওনারা মনে করছে কি জানেন, সুন্নিরা যে ঘুমিয়ে আছে, সুন্নিরা যা পর্যবেক্ষণ করছে, তারা এটা বুঝে নাই
আজকে আপনারা ঘর থেকে বেরিয়ে আসেন নাই, বলেন না আসেন নাই? আগামীতে হাফেজনগর দরবারকে রক্ষা করতে আপনারা এভাবে বেরিয়ে আসবেন কিনা? বলেন আসবেন কিনা? ধর্মপুর দরবারকে রক্ষা করতে আপনারা আসবেন কিনা? সুন্নিরা বেঁচে থাকতে কোন দরবারে আর হামলা হতে পারবে? আপনারা রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? আমরা ঘুমন্ত চুন্নি নয়, এদেশের খারেজি, রাফেজি, ওয়াহাবি, জামাত ইসলাম যারা দেশকে অশান্ত করার জন্য আগেও পায়তারা করেছে, স্বাধীনতার পর থেকে পায়তারা করেছে, তারা আবার সুযোগ খুঁজছে 5 আগস্টের পরে। ঠিক কিনা ভাইরা আমার? 5 আগস্ট আমাদের ছেলেরাও রাস্তায় রক্ত দিয়েছে, ঠিক কিনা? 5 আগস্ট সুন্নিদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের উপদেষ্টা মণ্ডলীগণ সুন্নিয়তের এই কান্নাগুলোকে তারা কর্ণপাত করছে না। কেন জানেন? আপনারা তো শুধু রাজ 2000 রেলওয়ে ময়দানে নীরব বসে পড়েছেন, সেজন্য তারা আমাদের আন্দোলন, আমাদের কথা মাথায় নেবে না। সুন্নিদের এবার হাতে লাঠি নেওয়ার সময় এসেছে। সুন্নিদের এবার রাজপথ অবরোধ করার সময় এসেছে। সুন্নিদের এবার রেলপথ অবরোধ করার সময় এসেছে। সুন্নিদের এবার নৌপথ অবরোধ করার সময় এসেছে। প্রিয় সুন্নি সমাজ, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি মুসলমান। সুন্নি মুসলমানের ইতিহাসে এ পর্যন্ত গাড়ি ভাঙ্গার কোন ইতিহাস, সুন্নি মুসলমানদের ইতিহাসে এ পর্যন্ত কোন দোকান ভাঙচুরের কোন ইতিহাস, সুন্নি মুসলমানদের ইতিহাসে এ পর্যন্ত কোন খুনের ইতিহাস নাই। তাই এদেশের এক ধরনের মুসলমান নামের কলঙ্কিত ব্যক্তিগণ মনে করছে তারা সুন্নি সমাজকে ফু দিয়ে উড়িয়ে দেবে, ঠিক কিনা? সম্ভব নয়। হুঁশিয়ার করে দিতে চাই, দক্ষিণ চট্টগ্রামের 2000 রেলওয়ে ময়দান থেকে আজকে হুঁশিয়ার করে দিতে চাই, মনে করবেন না চিড়িয়াখানার বাঘ যখন ঘুমায় মানুষ মনে করে ওই বাঘ দুর্বল হয়ে পড়েছে। খোদার কসম, সুন্নিরা যদি রাজপথে নেমে আসে, একবার যদি সুন্নিদের মাথা গরম হয়ে যায়, একবার যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যায়, এদেশ তৃতীয় স্বাধীনতার আবার অর্জন করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা স্বাধীনতা স্বাধীনতা বলছেন, দ্বিতীয় স্বাধীনতা প্রয়োজনে সুন্নিদের মাধ্যমে এদেশ আবার তৃতীয় স্বাধীনতা অর্জন করাবে ইনশাআল্লাহ। সুন্নিরা শুধু পর্যবেক্ষণ করে আসছে, আপনারা কি করছেন না করছেন। আপনারা ভুলেও হাফেজনগর দরবারের দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা ভুলেও সুন্নি মাদ্রাসার অধ্যক্ষগুলোর দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা ভুলেও সুন্নি মসজিদের ইমামদের দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা ভুলেও ধর্মপুর দরবার শরীফের দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা ভুলেও
আধুনিকতার প্রাণ কেন্দ্র, ওই দরবারের দিকে আপনারা আঙ্গুল তুলবেন না। যদি দরবারগুলোর দিকে আঙ্গুল তোলা হয়, এদেশের সুন্নি সমাজ ওই আঙ্গুল ভেঙে দেবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন কিনা? আপনারা প্রস্তুত আছেন কিনা? আমি দুহাত সবার দেখতে চাই, আপনারা প্রস্তুত আছেন কিনা? জিহাদে যাব কিনা আমরা? জিহাদে যাব কিনা আমরা? জিহাদে আমরা যাব কিনা? জিহাদের জন্য প্রস্তুত আছি কিনা? গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। গর্জে উঠুক। সালাতুন ইয়া সালামুন ইয়া মগজ কুরআন रूह ईमान जान दीन हस्ता हुब्बे रहमतन लिल आलमीन सलातुन या रसूल अल्लाह उन्जुर खालना या हबीब अल्लाह इस्मा क़ालना सलातुन या मुअज्जज हाज़रीन, আমার কথা পরিষ্কার কথা। আজকে এখানে স্টেজে উলামায়ে কেরাম, আমার মুরব্বী এখানে আছে, বসা আছে অনেক মুরব্বী। আমি আপনাদের কাছে সুন্নি যারা আজকে যারা দরবারের মুরিদান বৃন্দ এসেছেন, দুহাত জোর করে আপনাদের পায়ে রাখবো, আল্লাহর ওয়াস্তে আমরা আর বাগাবাগি চাই না, আমরা আর বাগাবাগি চাই না, আমরা দরবার বাগাবাগি চাই না। সবাই এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দরবারের সংস্কৃতি পার্থক্য থাকবে, ঠিক কিনা? দরবারের সংস্কৃতি পার্থক্য থাকবে। যুগ যুগ ধরে কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, এইভাবে যত তরিকত, হক তরিকত রয়েছে, তাদের নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা সেগুলো নিয়ে পার্থক্য না করে মূল নারায়ে রিসালাতের উপর আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে আমাদের, ঠিক কিনা? যারা নারায়ে রিসালাতে বিশ্বাসী, যারা ফাতিহায় বিশ্বাসী, ইয়া নবী সালাম আলাইকায় বিশ্বাসী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর বিশ্বাসী, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, ঠিক কিনা ভাইরা আমার? আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, দরবারে দরবারে রেশারেশি আর নয়। তারা বলুক হাফেজনগর আমার অত্যন্ত প্রিয় আশিকুর রহমান হাফেজনগরী, সে যেটা বলতে পারবে, আমি উনার মুরিদ হিসাবে আমি কি সেটা বলতে পারবো? বলেন না, বলতে পারবো না। ওনারা পীর হিসাবে, শাহজাদা হিসাবে হয়তো অনেক সময় আমাদের কার্যক্রম ভালো না লাগলে আমাদের বিরুদ্ধে কিছু লিখতে পারে, ঠিক কিনা? কিন্তু আমরা যারা ময়দানে কাজ করি, আমরা যারা ময়দানের গোলাম, সুন্নিয়তের গোলাম, আমরা তা অনুসরণ না করে আমরা সুন্নিয়তের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আমি অত্যন্ত ছোট মানুষ, গুনাহগার মানুষ। বর্তমান যে পরিস্থিতি, আমাদের পিঠ দেওয়ালে টেকে গেছে, ঠিক কিনা? সুন্নিদের পিঠ দেওয়ালে টেকে গেছে, ঠিক কিনা?
সুন্নিদের যাওয়ার পথ নাই, সুন্নিদের একটাই পথ খোলা আছে এখন, সেটা হচ্ছে জিহাদের ময়দান। এই জিহাদের ময়দানে প্রত্যেক সুন্নিদেরকে বর্ণে শূন্য হলে তাকে এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আমাদের অত্যন্ত প্রিয় তরুণ বক্তা, যিনি মাঠে ময়দানে মাজারের পক্ষে ওয়াজ করছে, সুন্নিদের পক্ষে ওয়াজ করছে, মিলাদের পক্ষে ওয়াজ করছে, কিয়ামের পক্ষে ওয়াজ করছে, ফাতিহার পক্ষে ওয়াজ করছে, সুন্নিয়তের পক্ষে ওয়াজ করছে, সেই বীর সিপাহ সালার আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আপনারা শুনেছেন কিনা? আমি পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, সরকারের গোয়েন্দা বাহিনীর কোন কর্মকর্তা যদি আজকের এই মঞ্চে, এই জায়গায়, এই মাহফিলে, এই মাইকের মাধ্যমে আমাদের বক্তব্য শুনতে পান, আমি বিনয়ের সহিত আপনাদের থেকে জানতে চাই, তাহেরী কি দোষ করেছিল? তাহেরীর দোষ কি ছিল? তাহেরী মাহফিল করছিল, আপনারা মাহফিলে বাধা দেবেন কেন? প্রথম প্রশ্ন। বাধা দিয়েছেন, আপনারা বলেছেন মাহফিল 10 মিনিটের মধ্যে শেষ করতে, কিন্তু মাহফিল সে 7 মিনিটের মধ্যে মাহফিল শেষ করেছে। এরপরেও আল্লামা তাহেরীর বক্তাদেরকে মাহফিল থেকে তাড়াতে চাইছেন। বক্তারা আপনাদেরকে হয়তো একটু বাড়াবাড়ি হয়েছে, হাত তোলাতুলি হয়েছে, তার জন্য কি তাহেরী মামলার আসামি হতে পারে? সাধারণ মানুষের প্রতিবাদে পুলিশ হয়তো আঘাতপ্রাপ্ত হতে পারে। আজকে আশিকুর রহমান হাফেজ নগরীর সভাপতিত্বে এখানে মাহফিল হচ্ছে। 2000-এর রাস্তায় যদি আমাদের মিলাদ কমিটির সদস্যদের সাথে পুলিশের সাথে কোনো গন্ডগোল হয়, তার জন্য আজকের সভাপতি কি আসামি হতে পারে? মামলার আসামি হতে পারে? কোন আইনে আপনারা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীকে মামলার আসামি করেছেন? আপনারা সুনামগঞ্জ দরবার, মুর্শিদপুর দরবার, মুর্শিদপুর একটা দরবার, দরবার বাদ দেন, মনে করেন এটা একটা সাধারণ ঘর। ওই ঘর থেকে তার ঘরের সম্পূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, গবাদি পশু লুট করে নিয়ে গেছে, তার কিছু গাছের কোনো দোষ আছে? গাছের কোনো দোষ আছে? আমি ভিডিও দেখে চোখের পানি চলে আসছে। গাছ কি অপরাধ করেছে? গাছ তো পরিবেশ বান্ধব জীব, সে বাতাস দেয়, সে আবহাওয়া দেয়, সে ছায়া দেয়। আপনি কেমন মুসলমান জুব্বা পরে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরে সেই গাছ আপনি কেটে ফেলেছেন, তাজা তাজা ছোট ছোট গাছ। পুলিশ কোথায় গিয়েছিলেন? পুলিশ কোথায় ছিলেন? তাদের বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? পুলিশ বাদী হয়ে কোনো মামলা এখনো পর্যন্ত। আমাদের বহদ্দারহাট জামা মসজিদের একজন ইমাম, ওনাকে সরাসরি হুমকি দিয়েছে মসজিদ থেকে আগামী শুক্রবার যাতে মসজিদে আসতে না পারে, আপনি আর মসজিদে আসবেন না। টেলিফোনে হুমকি দিয়েছে, টেলিফোনের রেকর্ড ভাইরাল হয়েছে। কিন্তু পুলিশ বাদী হয়ে তার নামে কি কোনো মামলা হয়েছে? দেওয়ানহাট জামে মসজিদের সুন্নি ইমামকে রাস্তায় অস্ত্র ধরে বলা হয়েছে আগামী জুমা থেকে আর এখানে আসবে না। এই কথা প্রকাশ হওয়ার পরও পুলিশ বাদী হয়ে কি কোনো মামলা হয়েছে? আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা রসুলাবাদ মাদ্রাসা, এই মাদ্রাসার অধ্যক্ষ
আল্লামা আহমদ রেজা নকশবন্দিকে হুমকি দেওয়া হয়েছে। জাফরাবাদ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উনাকে মাদ্রাসা থেকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে। কোন মামলা কি হয়েছে? কোন মামলা কি হয়েছে? আফসোস লাগে। মামলা কেন হয় নাই জানেন? এই যে আমরা হাত গুটিয়ে বসে আছিলাম, আমরা যে হাত গুটিয়ে, এতগুলো সুন্নি এখানে পটিয়া থেকে কেউ আসে নাই, বলেন না কেউ আসে নাই। এগুলো সব আমার 2000-এর আমার সন্দেশের, ঠিক কিনা? সব সন্দেশের মানুষ। একটাও চট্টগ্রাম থেকে ভাড়া করে আনা হয় নাই, কোন বাস ভাড়া করে এখানে মানুষ আনা হয় নাই। এতগুলো সুন্নি জনতা সবাই যে বুকে হাত দিয়ে কাণ্ড দেখেছিলেন, ভয় করেছিলেন আমার নামে হয়তো মামলা হবে, হামলা হবে। খোদার কসম, মামলা যদি দুনিয়ায় হয়, হামলা যদি দুনিয়ায় আমার উপর আপনার উপর হয়, আপনার জন্য ওই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আসমানে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা রেডি আছে। সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। যাক নিপাত যাক। ভাইরা আমার, ভাইরা আমার, আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, ঠিক কিনা? খোদার কসম, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলছি না, কারো দালালি করছি না। দালালি করার সময় নেই। আমরা সুন্নিরা অত্যন্ত সুন্দর পরিবেশে থাকতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান সরকারের বন্ধু একজন গোষ্ঠী, তারা আমাদেরকে আর শান্তিতে থাকতে দিচ্ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না রাখবো, জন না, জন না, জন আপনি দিল না। দশ মিনিট নারিয়ে তাকবীর, নারিয়ে রিসালাত, নারিয়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহিরুল হুকুমান, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আপনারা বসে পড়ুন। আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে আল্লামা পীর গিয়াসউদ্দিন আত্মারী আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আমাদের মেহমানরা উপস্থিত হবেন। আপনারা ধৈর্যচ্যুত হবেন না। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকাল থেকে প্রপাগান্ডা ছড়িয়েছিল যে আল্লামা গিয়াসউদ্দিন তাহের আজকে 2000-তে আসবে। নবীর সৈনিকরা এটাই বড় প্রমাণ। বসে যান, আপনারা বসেন। নবীর সৈনিক জেল জুলুমকে ভয়, বলেন না জেল জুলুমকে ভয়। নবীর সৈনিকদেরকে কেউ দমায়ে রাখতে। আজকে সকালে সর্বপ্রথম পুরো চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগে আজকে সকালের কর্মসূচি ছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা সেই পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে বিবির হাট চত্বর থেকে মুরাদপুর ঘেরাও হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লামা তাহেরীর মামলা প্রত্যাহারের জন্য পুরো মুরাদপুর ব্লক ছিল সুন্নি জনতার জোয়ার, সুন্নি জনতার হুঙ্কার, এদেশের সুন্নিদের হুঙ্কার। আমরা জানান দিতে জানি, আমরা জানান দিতে, বলেন না জানান দিতে। প্রেস ক্লাব চত্বর থেকে বিশাল মিছিল হয়েছে, আপনারা জানেন 2000-তে মিছিল হয়েছে। আজকে এই হাফেজ নগরীর নেতৃত্বে এখানে এই বিশাল জামায়াত হচ্ছে। আগামীতে এই আল্লামা মুফতি আশিকুর রহমান হাফেজ নগরী ইনশাআল্লাহ সুন্নিয়তের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আপনারা চান কিনা? আপনারা চান কিনা নেতৃত্ব? উনি চন্দনাইশ উপজেলার বর্তমান সেক্রেটারি, আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি। তার নেতৃত্বে আগামীতে ইনশাআল্লাহ উনি শুধু চন্দনাইশ উপজেলা নয়, আমি আশা করব চট্টগ্রাম দক্ষিণ জেলায় এই হাফেজনগর দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদনশীন পীরে তরিকত আল্লামা মুফতি আশিকুর রহমান হাফেজ নগরীর নেতৃত্বে সুন্নিয়তের বিশাল জোয়ার হবে ইনশাআল্লাহ। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব রয়েছেন। সেই দায়িত্বের আজকে তিনি পূর্ণ যোগ্যতার পরিচয় দিয়েছেন, ঠিক কিনা ভাইরা আমার? পূর্ণ যোগ্যতার পরিচয় দিয়েছেন। আজকে তিনি হাজার হাজার মানুষের সমাগম গঠিয়ে পুরো দক্ষিণ চট্টগ্রামে সুন্নিয়তের যে হুঙ্কার দিয়েছে, তার সাথে আপনারা আগামীতেও সুন্নিয়তের বৃহত্তর হুঙ্কারে আপনারা থাকবেন কিনা? থাকবেন কিনা? আল্লামা আশিকুর রহমান হাফেজ নগরীর সাথে থাকবেন কিনা? যে কোনো ডাক আসলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, ইয়া গাউসুল আযম দস্তগীর। আমার কথা শেষ। জিন্দাবাদ। আমার কথা শেষ। আমি চট্টগ্রাম প্রেস ক্লাবে 3:30টার সময় মনে হয় আমার বক্তব্য ছিল। আমি স্পষ্ট সুন্নি জনতাকে একটা আহ্বান করেছি, আজ থেকে রাত এবং দিন আমাদের সুন্নিদের জন্য পার্থক্য থাকবে। কোন পার্থক্য? রাতে ডাক আসতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, প্রস্তুত আছেন কিনা? দিনে ডাক আসতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, প্রস্তুত আছেন কিনা? সকালে ডাক আসতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, ডাক আপনারা প্রস্তুত আছেন কিনা? আমাদের কর্মসূচি, আমরা দুপুরে কর্মসূচি হাতে নিয়েছি। আল্লামা তাহেরীর মামলা যদি প্রত্যাহার করা না হয়, সর্বপ্রথম এই বাংলার জমিনে আগে ফুলশহর রেলগেট, মুরাদপুর রেলগেট, বিবিরহাট রেলগেট আমরা কমপ্লিট বন্ধ করে দেব ইনশাআল্লাহ। এই ডাক আসার সাথে সাথে এই 2000 রেল চত্বর আপনাদেরকে বন্ধ করতে হবে। প্রস্তুত আছেন কিনা আপনারা? আপনারা প্রস্তুত আছেন কিনা? আমি বিদায় নিচ্ছি। আমার কথায়, আমার বক্তব্যে আল্লাহর ওয়াস্তে যদি কষ্ট পান, আমি আমার স্বার্থে কোনো বক্তব্য এখানে দিই নাই। আমি একমাত্র
সুন্নিয়তের স্বার্থে এই কথাগুলো বলছি। আমাদের আফসোস লাগে, আমরা তো এখনো কোনো অস্ত্র হাতে নিই নাই। কেন আপনারা আমাদেরকে সব সময় কষ্ট দেন? কেন মাজারে হামলা করেন? কেন সুন্নি আলেমদেরকে আপনারা হামলা করেন? কেন, কি কারণে? আমরা তো আপনাদের ঘরে আগুন লাগাইনি, আমরা তো আপনাদের মাদ্রাসা দখল করিনি, আমরা তো আপনাদের কোনো হানাকা দখল করিনি। আপনারা কেন আমার ছাত্র সেনার ভাইদের উপর হামলা করেন? আপনারা কেন আমার যুব সেনার ভাইদের উপর হামলা করেন? আপনারা কেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিরহ নেতা কর্মীদের উপর হামলা করেন? আপনারা কেন গাউসিয়া কমিটির ভাইদের উপর হামলা করেন? আপনারা কেন দরবারি শাহজাদা দরবারের পীর মুর্শিদদের উপর হামলা করেন? আপনারা কেন আমাদের সুন্নি উলামায়ে কেরামদেরকে মসজিদ থেকে বের করার চেষ্টা করেন? কেন করেন? কেন করেন? এটা বুঝে আসে না বিদায় আমরা এখন ময়দানে জিহাদের প্রস্তুতি নিচ্ছি। ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে মেহমান আলা আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সলিম উদ্দিন সাহেব। অ্যাডভোকেট সলিম উদ্দিন সাহেব প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্রাস উপজেলা ও ২০০০ পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট উলামায়ে দ্বীন এবং আমার সামনে সুন্নি জনতা উপস্থিত আছেন। আপনারা সন্ধ্যার পর থেকে এই শীতের কনকনে শীতে উপেক্ষা করে আমাদের প্রধান আকর্ষণ হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মদ্দুজুল্লাহ আলীর মূল্যবান বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এবং যারা আমার কথা শুনছেন, সবার প্রতি আমার সালাম রহিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই তাফসীরুল কোরআন মাহফিল সুন্দরভাবে সাজিয়ে সুসম্পন্ন করার পরিকল্পনা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয়, আমাদের প্রধান আকর্ষণ সুন্নি জনতার নয়নমণি গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা দায়ের করে আমাদের হৃদয়কে রক্তকরণ করিয়েছে, যার জন্য আজকে এখানে আয়োজনের আরো অনেক কিছু করার কথা ছিল, যার জন্য অনেকে গুজব ছড়িয়েছে যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বাড়ির পিছ দিয়ে পালিয়ে গেছে, মাহফিলে আসবে না, বিভিন্ন ফেসবুকে পোস্টে দেখতে পাচ্ছি। যার জন্য এই মাহফিলের সুন্দর আয়োজন করতে না পারার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এই কনকন শীতে আপনারা যেভাবে কষ্ট করে বসে আছেন, অনেক সুন্দর হয়েছে, এরপরেও যারা আসছে এত গুজবের পরেও আপনারা যে সুন্নিয়তের, এখনো যে আমরা সুন্নিয়ত আছি, আসলে
আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, উনি কান্না করতেছে যে আমাদের কোনো সুন্নিয়ত কোনোদিন হাতে লাঠি নেয় নাই, অস্ত্র নেয় নাই, কোনো আঘাত করে নাই, কোনো জায়গায় দোকান ভাঙচুর করে নাই, কিন্তু এরপরও সুন্নিয়তের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হামলা হচ্ছে। আমরা মনে করেছিলাম 5 আগস্টের পর এই দেশ সুন্দর সুশৃঙ্খলভাবে এই দেশ পরিচালনা করবে। আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়কে আহ্বান করব, আপনি গভীরভাবে এই বিষয়কে তদারকি করেন। এখানে দেশের বাইরে ভিতরে গভীরভাবে ষড়যন্ত্র চলতেছে, দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগার জন্য, অস্থিরতা করার জন্য বিভিন্নভাবে আমাদের বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে লেগে গেছে। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমার এক ভাইকে নির্মমভাবে কুপিয়ে শহীদ করা হয়েছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। আমি সেদিন দেখেছি কিন্তু উগ্রবাদী হিন্দু সম্প্রদায়, হিন্দু, আমার চেম্বারের আশেপাশে অনেক হিন্দু আছে, সব হিন্দু ভাইরা খারাপ এটা বলবো না, কিছু উগ্রবাদী হিন্দু সেই দিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই চেয়েছিল, কিন্তু আমরা সেই দাঙ্গা থেকে এই পর্যন্ত দাঙ্গা থেকে দূরে সরে আছি। কাদের উস্কানিতে এই দাঙ্গা হতে চেয়েছিল তা খতিয়ে দেখা দরকার, এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যা করেছে ওই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা হত্যাকারীদের সরাসরি জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি এবং সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে অ্যাডভোকেট আলিফ না আর কাউকে যেন এরকম মায়ের বুক খালি করতে না পারে, সেই দিকে সরকারের দৃষ্টি রাখতে হবে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বিশ্বের মুসলিম আমরা ঐক্য না হওয়ার কারণে, ঐক্য না থাকার কারণে ইসরায়েল বর্বর বাহিনী, ইসরায়েলি বাহিনী আজকে ফিলিস্তিনের জনগণকে নিরীহভাবে, নির্মমভাবে নিহত আহত করতেছে, কিন্তু কোনো এর জবাব নাই। আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিনীত আহ্বান জানাবো, আপনি যতদূর সম্ভব আপনি উদ্যোগ নিলেই যুদ্ধবিরতির মাধ্যমে এর যুদ্ধ বন্ধ হবে। আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে প্রধান আকর্ষণ চলে আসবে, আপনারা ধৈর্য ধরে বসুন এবং আপনারা যে ধৈর্য ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, কেউ যারা উপরে দাঁড়িয়ে আছেন তারা নিচে এসে সুশৃঙ্খলভাবে বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে তারা 1 মাস যাবৎ দিন রাত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে এই মাহফিলের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত মূল্যবান তাকরীর পেশ করেছেন, বক্তব্য রাখছেন আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় ভাই মোহাম্মদ অ্যাডভোকেট সলিমউদ্দিন খান, সভাপতি রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা। এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্য আমরা দিয়ে দিচ্ছি। আল্লামা গিয়াসউদ্দিন তাহির সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী 10 মিনিটের মধ্যে মাহফিলের স্টেজে এসে উপস্থিত হবেন। উনি বলছেন সভাপতি মহোদয়কে দিয়ে দেন, আমি আসতেছি। উনার তাকরীরের মাঝখানে আমি ঢুকে পড়বো ইনশাআল্লাহ। আপনারা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে না থাকে, ল্যান্ডলাইনের মধ্যে যারা রয়েছেন আপনারা যদি মাঠের মধ্যে চলে আসেন দেখতেও সুন্দর হবে, মাহফিল সুশৃঙ্খল হবে, সওয়াবের দিক থেকে আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসবেন, এই দিক দিয়ে সওয়াবের অধিকারী হবেন। এই পর্যায়ে
সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ঐতিহাসিক হাফেজনগর দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ আশিকুর রহমান হাফেজনগর আলমেজ ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী। আমি ওনাকে সভাপতির বক্তব্য রাখার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। অগণিত দরুদ সালামের হাদিয়া পেশ করছি আকায়ে নামেদার মদিনে কি তাজদার হুজুরপুর নূর আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাক পবিত্র দরবারে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা ও দোহাজারী পৌরসভার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিবর্গ, উলামায়ে আহলে সুন্নাত, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে কেরাম, নবী প্রেমিক, ওলি প্রেমিক এবং আমার আওয়াজ যত দূর দূরান্ত পর্যন্ত শোনা যায় সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ঝড়, অনেক তুফান, অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক ধরনের হুমকি দামকির পরেও মহান আল্লাহ পাক ইচ্ছা করেছেন ওলি আল্লাহর উসিলায়, গাউসুল আজম মাইজভান্ডারীর উসিলায়, নবী প্রেমিকদের উসিলায়, ওলি প্রেমিকদের উসিলায় আজকে আমরা এখানে সুন্নি তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে সক্ষম হয়েছি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে শুকরিয়া আদায় করছি এবং তাদের সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ পেশ করছি। বিশেষ করে দোহাজারী মাইজভান্ডারী তরিকার এবং ঐক্য পরিষদের যেই আদব আজিজি, যেই মোহাব্বত, তাদের যেই আপ্যায়ন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের সার্বিক কল্যাণের জন্য ফরিয়াদ পেশ করছি। প্যারা হাজরিন, সুন্নিয়ত এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়। কেউ নিজের ইচ্ছায় সুন্নি হতে চাইলেও সুন্নি হতে পারে না। যতক্ষণ পর্যন্ত মাওলার দয়া না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে সুন্নি হিসাবে দাবি করতেও পারে না, প্রতিষ্ঠিত হতেও পারে না। যদিও বা সুন্নিয়তের ব্যানার শরীরের মধ্যে বা সামনের মধ্যে চলে আসে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা আবার চলে যায়। হুজুর সৈয়দনা মাহবুব সুবহানী কুতুবে রব্বানী পীর লসানী হযরত শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী শাইয়্যিল্লাহ যখন এই জমিনের মধ্যে তশরিফ আনেন, যখন তিনি গৌসিয়তের দাবিদার হন, তখন থেকে ওই যুগে আরেকজন আল্লাহর ওলি, উনি ওনার দাম্ভিক্যের কারণে, ওনার অহংকারের কারণে উনি গৌসুল পাক শাইন শাহে বাগদাদকে গৌসুল আজম হিসেবে মেনে নিতে ওনার অনেক কষ্ট হলো। ওনার হৃদয়ের মধ্যে গৌসে পাকের
বিষয়ে হৃদয়ের মধ্যে হিংসা জন্ম লাভ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বেলায়ত তার কাছ থেকে কেড়ে নিলেন। এমনকি তাকে নিষিদ্ধ জন্তু পর্যন্ত, ওই নিষিদ্ধ জন্তু খিঞ্জিরের বাচ্চা পর্যন্ত তার কোলে তুলে দিলেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। পেয়ারা হাজরিন, যুগ যুগ ধরে আল্লাহর ওলিদের বিভিন্ন কালাম, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন লেখনী আমাদের বুঝে আসে না, আসবেও না। পেয়ারা হাজরিন, শাহিন শাহ বাগদাদ গৌসে পাক সৈয়দুল্লাহ মাজাহারে জামালে মুস্তফা সুফি সৈয়দ নাসিরউদ্দিন হাশমি কাদেরী রজবী বরকতি, ওনার লিখিত কিতাবের মধ্যে আমরা দেখতে পাই হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাম করছেন। ওনার লিখিত কালাম যে তিনি হযরত আদম আলাইহিস সালাতু সালামকে উনি ওনার 300 বছর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উনি ওনার পরিত্রাণের জন্য ফরিয়াদ পেশ করতেছিলেন, যখন ওনার ফরিয়াদ কবুল হচ্ছিল না, তখন গৌসে পাকের ওই সুপারিশের উসিলায় হযরত বাবা আদম আলাইহিস সালাতু সালাম পরিত্রাণ লাভ করেছেন। মাজাহারে জামালে মুস্তাফা, আমি কিতাবের রেফারেন্স দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, যেদিন হযরত বাবা যখন আগুনে পড়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তখন আমার গৌসে পাক শাইলিল্লাহ বলছেন সর্বপ্রথম ওই আগুনের মধ্যে আমি নেমে যাই, আমি নেগে ওই আগুনকে জান্নাতে পরিণত করি। তখন আমার দাদা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আমন্ত্রণ জানাই, আসেন এই আগুনের মধ্যে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন কি আমি গৌসে পাককে কুফরি ফতোয়া দিয়ে দেব? মাজাহারে জামালে মুস্তাফার এই কিতাবের রেফারেন্সের কারণে আমি কি গৌসে পাকের ওই আজমিয়তের উপর আমি কি কুফরি ফতোয়া দিয়ে দেব? যিনি কথা বলেন ওনার কথার ভাব, যেই কবিতা লিখেন, ছন্দ লিখেন, রচনা লিখেন, সেই রচনার ভাব বুঝতে হবে। আমাদের প্রথম সূরা ফাতিহা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি পরম দয়ালু, তিনি বড় করুণাময়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার সাহায্য প্রার্থনা করি। সাধারণ কোন একজন ব্যক্তিকে যদি এটার অনুবাদ করতে দেয়া হয়, আমরা আপনার ইবাদত করি, তার মানে অনেকগুলো আল্লাহ মিলে আল্লাহর ইবাদত করে, অর্থ এরকম বুঝাই না? অনেকগুলো আল্লাহ মিলে কার ইবাদত করে? আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। নাউজুবিল্লাহ বলেন। এরকম অর্থ তুললে পিঠের চামড়া থাকবে? খোদা যে বলেছেন, এখানে যে একটা কুলু শব্দ আছে, এখানে আল্লাহ বলেছেন, এই কথা যে গোপন আছে, এই কথা যেই আলেম, যেই পীরের সন্তান বুঝতে পারে না, তার থেকে কোরআনের তাফসীর করা উচিত না। বালায়াতে মুতলাকার সারমর্ম বুঝা এত সহজ নয়। হযরত খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি ওনার কালামের মধ্যে সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তারি সাহেব এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে, আহলান সাহলান, মারহাবান মারহাবান, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, গজারির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারি সাহেবের কিছু হলে চলবে আগুন করে করে, তারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লামা তাহির
পক্ষ থেকে